সাইফুল ভাইয়ের কাছে আমি ফোন দিলাম, সাইফুল ভাইয়ের কাছে কি সমস্যা থাকে আমাকে বলি দেন। জনাব সাইফুল ইসলাম কিন্তু এই মুহূর্তে পরিবারের সঙ্গে কথা বলবে। আপনারা দেখতে পাচ্ছেন সাইফুল চেয়ারম্যান কথা বলতেছে, সবাই তার জন্য দোয়া করবেন। উনি কিন্তু এই সমস্ত ব্যবস্থা করলো, সাইফুল চেয়ারম্যান সমস্ত ব্যবস্থা করলো। এই কাল 12টা থেকে কাল রাত 12টা থেকে কিন্তু ঘটনা ঘটছে। এনাকে আমরা বাঁচাইতে পারি না, অনেক চেষ্টা করছিলাম বাঁচাইতে পারি নাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম, পীরগঞ্জের ধানের শীষের পদপ্রার্থী। অবশ্যই উনি সমস্ত খরচপাতি রংপুর গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতিকে বলেছেন খরচপাতি দিয়ে এই গাড়ি যেন সুন্দরভাবে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং তার নির্দেশে যথাযথভাবে পালন করেছেন গাজীপুরস্থ রংপুর পীরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দুর সহযোগিতায় তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি তার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং আজ সকাল 7 ঘটিকায় উনি গাজীপুর অসুস্থ হবার পর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাবার পর সে ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। এবং দেখতে পাচ্ছেন জনাব সাইফুল ইসলাম সবাইকে, তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম, উনি একজন গণমানুষের নেতা, জনগণের জনদরদী নেতা। তার মনে ভালোবাসা পীরগঞ্জের মানুষের জন্য সবসময় দেখে এসেছি এবং তার প্রমাণটাও আজকে গাজীপুরে দেখলাম, কারণ আগে শুনেছিলাম, এখন বাস্তবে দেখলাম তার প্রমাণ। পীরগঞ্জ 8 নং রায়পুর ইউনিয়নের এক ভাই ইন্তেকাল করেছেন, তার নাম ওদুদ মিয়া। আজ গাজীপুর সকাল 7 ঘটিকায় ইন্তেকাল করেছেন। সমস্ত খরচপাতি বহন করার তাগিদ দিয়েছেন এবং ওনার এই নির্দেশেই বহন করানো হয়। পক্ষ থেকে এই খরচ বহন করা হয় এবং নির্দেশ দিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম, পীরগঞ্জের ধানের শীষের প্রার্থী। সবাই দেখতে পাচ্ছেন তার ভাইয়ের হাতে আমরা টাকা হস্তান্তর করতেছি, খরচপাতি। ইনশাল্লাহ লাশবাহী অ্যাম্বুলেন্সটি তার বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে। দেখতে পাচ্ছেন টাকা তার ভাইয়ের হাতে উঠিয়ে দিচ্ছেন কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মাইনুল, সাধারণ সম্পাদক নাসির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। এই মুহূর্তে তার ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। পরে সে ইন্তেকাল করেছেন, সবাই তার জন্য দোয়া করবেন। কথাগুলো আমার এই যে বড় ভাই মারা গেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। আমি কাল থেকে বোনটা বলছি, সাইফুল ভাইয়ের কাছে আমি ফোন দিলাম, সাইফুল ভাইয়ের কাছে কি সমস্যা থাকে আমাকে বলি দেন।